নমস্কার, আমি তরুণ ঘোষ। শুরুতেই আমি আপনাদের একটা ভিডিও দেখাই, কারণ তাহলে আমার প্রসঙ্গে ঢুকতে সুবিধা হবে। ভিডিওটা হচ্ছে আমিরাতের একজন আমিরের। তিনি কি বলছেন আগে সেটা শুনুন। Saudi has a very, very good relationship with Iran. It's the biggest buyer of Iran's oil. Very simple. Very simple. I'm not saying any secrets. Very simple. One phone call from Mr. Modi will solve the problem. And I rely too much on the Indian leadership. এবার এই খবরের সঙ্গে যোগাযোগ আছে এমন একটা খবর আপনাদের পড়ে শোনাই। আপনারা সবাই জানেন হরমুজ স্নানের এটাকে বন্ধ করার জন্য, রাস্তা বন্ধ করার জন্য ট্রাম্প অবরোধের হুঁশিয়ারি দিয়েছে, রণতরী দিয়ে বন্ধ করে দেবেন, এবং পাল্টা ইরান হুমকি দিয়েছে। তার মানে যুদ্ধের মাত্রা আরো তীব্র হবে। আর এইখানে ট্রাম্প বলেছে যারা এখান থেকে বাণিজ্যিক তেল নিয়ে যারা যাবে তাদেরকে আমরা মারব। এখন বাণিজ্যিক তেল নিয়ে সব বিভিন্ন দেশ যায়, শুধু তো ভারত যায় না, ইউরোপের দেশও যায়, ইউকেও যায়, তারপর আরো যে সমস্ত অন্যান্য দেশগুলো সেখানেও যায়। তাহলে এই যে কোনো একটা বাণিজ্যিক জাহাজের ওপরে যদি উনি আক্রমণ করেন, তার প্রতিক্রিয়াটা কি হবে সেটা কি মালিক একবার ভেবে দেখেছেন? মালিক ভাবেননি। এবার আমি যে ভিডিওটা দেখালাম তার একটা তাৎপর্যপূর্ণ, এটা আজ একটা খবর বেরিয়েছে, আমির শাহী ইরানকে বৈঠকে বসাতে চায় দিল্লি। মানে আমির শাহী অনুরোধ করেছে, সেই অনুরোধের একটা ভিডিও আপনাকে আমি দেখালাম। এই ভিডিওটা রিলিজ করার পর তারপরেতে ভারত একটা স্টেটমেন্ট দিয়েছে। আমি স্টেটমেন্টটা আপনাদের পড়ে শোনাচ্ছি। আমেরিকা এবং ইরানকে এক টেবিলে বসিয়েছিল পাকিস্তান, যদিও সেই বৈঠক ব্যর্থ হয়েছে। এবার ব্রিক্সের ছাতার তলায় ওই আন্তর্জাতিক গোষ্ঠীর দুই নতুন সদস্য ইরান এবং সংযুক্ত আমির শাহীর কর্তাদের মুখোমুখি বসানোর চেষ্টা করছে নয়াদিল্লি। প্রস্তাবিত বৈঠকের উদ্দেশ্য পশ্চিম এশিয়ায় অশান্তি বন্ধের জন্য সূত্র সন্ধান। যদি এই বৈঠক সম্ভব হয় তাহলে যুদ্ধ শুরু হওয়ার পরে এই প্রথম দুপক্ষকে মুখোমুখি বসাতে পারবে ভারত। এর আগে কেউ কিন্তু মুখোমুখি বসেনি। আমির শাহীর সঙ্গে ইরানের একেবারে আদায় কাঁচকলায় সাপে নেউলের সম্পর্ক। এই ঘটনা যে বৈঠক শুধুমাত্র সংযুক্ত আমির শাহী এবং ইরানের মধ্যেই হবে, সীমিত থাকবে না। আগামী মাসে ব্রিক্সের বিদেশমন্ত্রী বৈঠকে বসার কথা রয়েছে নয়াদিল্লি। এই বৈঠকটি হবে তার পূর্ব প্রস্তুতি হিসেবে সংশ্লিষ্ট দেশগুলির কূটনৈতিক কর্তাদের মধ্যে, মানে মানে এর এর আগে ব্রিক্সের বৈঠকের আগে। আলোচ্য বিষয়ের মধ্যে থাকবে পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার বিভিন্ন বিষয়, প্যালেস্তাইন, সিরিয়া, ইয়েমেন, লেবাননের চলতি পরিস্থিতি নিয়েও কথা হবে। তবে নজর থাকবে পশ্চিম এশিয়া যুদ্ধ এবং উপসাগরীয় রাষ্ট্রগুলোর ওপরে তার প্রভাব নিয়ে এবং ক্ষয়ক্ষতি নিয়ে। এর আগে চেষ্টা করা হলো ব্রিক্সের পক্ষ থেকে কোনো যুদ্ধবিরোধী বিবৃতি জারি করা হয়নি সংযুক্ত আরব আমির শাহী এবং ইরানের সংঘাতের কারণ নিয়ে। ব্রিক্সের জন্য সদস্য সৌদি আরবও বাগড়া দিয়েছিল যৌথ বিবৃতি প্রকাশে। এর আগে যৌথ বিবৃতি প্রকাশের একটা চেষ্টা করা হয়েছিল, তখন সৌদি আরব কিন্তু বাধা দিয়েছিল। কূটনৈতিক সূত্রের খবর, ভারতের কৌশলগত মিত্র এবং ব্রিক্সের সদস্য মিশর আগামী আসন্ন বৈঠকগুলিতে সুষ্ঠুভাবে করার জন্য নয়াদিল্লির পাশে থাকবে বলে ইঙ্গিত দিয়েছে।
ইরান বেশ কয়েক সপ্তাহ ধরেই ভারতের উপরে চাপ তৈরি করছে ব্রিক্সের সভাপতি রাষ্ট্র হিসেবে আমেরিকা ইসরায়েলের একতরফা হামলার নিন্দা করে আনুষ্ঠানিক বিবৃতি দিতে। সদস্য রাষ্ট্রগুলির সঙ্গে চলছে ধারাবাহিকভাবে আলোচনা চলছে নয়াদিল্লি। দিনরাত কাজ করে চলেছেন জয়শঙ্করজি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসলামাবাদ মধ্যস্থতায় ভূমিকা নেওয়ার পর ভারতেরও গতি বেড়েছে এ ব্যাপারে সদর্থক ভূমিকা নেওয়ার। সম্প্রতি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমিরশাহী সফরের সময় বিষয়টি নিয়ে সেই দেশের নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন। আশা করা হচ্ছে ব্রিক্সের সূচনাকালীন সদস্য এবং শক্তিশালী রাষ্ট্র রাশিয়া এ ব্যাপারে ভারতের পাশেই থাকবে। রাশিয়া আগে কালকে রাত্রেই বলে দিয়েছে যে এই যদি প্রচেষ্টা হয় তাহলে পরে আমি ভারতের পাশেই থাকব। এই যে বিবৃতিটা সংযুক্ত আমির শাহীর, সম্ভবত উনি বিদেশমন্ত্রী, আমার নামটাও মনে নেই, আমি একবার আপনাকে ভিডিওটা দেখাচ্ছি। I am so confident that one phone call from Mr. Modi was in Israel 10 years ago. Mr. Modi has a very, very good relationship with Iran, the biggest buyer of Iran's oil. Very simple. Very simple. I'm not saying any secrets. Very simple. One phone call from Mr. Modi will solve the problem. And I rely too much on the Indian leadership. তার মানে ভারতের ওপরে বিভিন্ন দেশগুলোর কতটা আস্থা, এটাই তা প্রমাণ করে। যে আমি প্রথমেই বলেছিলাম একমাত্র ভারত এবং একমাত্র ভারত পারে এই ভয়ঙ্কর যুদ্ধ থামাতে। কারণ ইউরোপের দেশগুলো কিন্তু আমেরিকার পাশ থেকে সরে গেছে, কেউ আমেরিকার পাশে নেই। ন্যাটো প্রায় ভাঙার জায়গায় চলে এসছে, যার জন্য অত্যন্ত খুশি হচ্ছে ভ্লাদিমির পুতিন। কারণ ইউএসএসআর ভাঙার পর রাশিয়াকে দমিয়ে রাখার জন্য ওই ন্যাটো তৈরি করা হয়েছিল। তা ন্যাটোর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ন্যাটোর মানে খরচাপাতি নিয়ে প্রশ্ন তোলায় উনি বলেছেন আমি এত টাকা দেব না, ন্যাটো গোল্লায় যাক, আমার কোনো কাজে লাগে না। তাহলে পরে এখন ন্যাটোর যে এত বিপুল খরচ, সেই খরচ কিন্তু সামলানো মুশকিল। তাহলে ন্যাটো যদি ভেঙে যায় তাহলে রাশিয়ার যে মাথা ব্যথা ইউক্রেন নিয়ে, ইউক্রেনের দোরগোড়ায় তো ন্যাটোকে নিয়ে আসার চেষ্টা করেছিলেন এই আমাদের বাইডেন, তার জন্য বিলিয়নস অফ ডলার খরচা করেছিলেন, কিন্তু ইউক্রেনটা ধ্বংস হয়ে গেল। অর্ধেকের প্রায় 75% ইউক্রেন দখল করে নিয়েছে রাশিয়া এবং বলেছে আমি যেখানে দখল করেছি আর ছাড়বো না। ইউক্রেন গোটাটাই রাশিয়াকে গিলে নেবে বাকিটুকু। এইবারে তো মানে জেলেনস্কির পালানোর সময় হয়ে গেছে। এখন যখন ইউক্রেন একটাই ন্যাটো ভেঙে যাওয়ার মতো অবস্থায় এসছে, ইউক্রেন যখন শেষ হওয়ার জায়গায় এসছে, তখন রাশিয়া নিশ্চিন্ত হয়েছে এইবারেতে এই ঝামেলাটায় ইরান এবং আমেরিকা আর ইসরায়েলের এই ঝামেলাটা মেটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা দরকার। তাই গতকালকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। তার আগে এই যে ভিডিও, এই ভিডিও নিশ্চয়ই রাশিয়ার কাছে গেছে এবং নরেন্দ্র মোদীর কাছে তো এসছেই, নইলে পরে আমরা পেলাম কেউ নরেন্দ্র মোদীর এক্স হ্যান্ডেল থেকে আমরা এই ভিডিওটা পেয়েছি। এখন আমি যে বারবার বলি না যে ভারতবর্ষ এমন একটা উচ্চতায় নিজেকে নিয়ে গিয়েছে যেখানে অন্যান্য দেশগুলো তাকে বিশ্বাস করে, আস্থার মধ্যে রাখে যে ভারতবর্ষ একটা বন্ধু রাষ্ট্র হিসেবে যদি পাশে দাঁড়ায় তাহলে পরে কোনো দিনও সে বিট্রে করবে না। যেখানে যত গন্ডগোল হোক এসে কিন্তু আশ্রয় নেবে ভারতেই। কারণ ভারত, আমি বারবার বলেছি, ভারত আশ্রিতকে কখনো কিন্তু শত্রুর হাতে তুলে দেয় না, কখনো না, ইতিহাসে হয়নি। আজ পর্যন্ত দলাই লামা কিন্তু বসে আছে। চীন এত শক্তিধর, চীন 59 থেকে, তখন তো ভারতের শক্তিধর ছিল না, কিন্তু ভারতবর্ষ কিন্তু ওই দলাই লামাকে রেখেই দিয়েছে এইখানে।
ফলে ভারতবর্ষের ওপরে যে বিশ্বাস পৃথিবী ধীরে ধীরে জন্মাচ্ছে, সেই বিশ্বাসটা আরো তৈরি হবে যদি ঈশ্বরের কৃপায়, যদি এই যুদ্ধটার ওপরে কোনো রকম বিরতি টানার একটা উপায় ভারত খুঁজে বেড়াতে পারে, তাহলে বিশ্ব হবে স্থিতিশীল। আদারওয়াইজ বিশ্ব কোন দিকে যাবে কেউ বলতে পারে না। আগামী দিনগুলো দেখি, তার জন্য অপেক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।